যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। রাজাকার নেতা তথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই কথাই বলা যায়। মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন, এখন সময় কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। এই ইউনূস সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন, নইলে রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে, তারপরে দেখবেন রাস্তা শুনশান হয়ে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। বাংলাদেশের ইতিহাসে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। চালাকি। রাজাকার নেতা তথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই কথাই বলা যায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, তখন ব্যাকডোর দিয়ে, পিছনের দরজা দিয়ে এসে বাংলাদেশের প্রধান সেজে বসেছিলেন মোহাম্মদ ইউনূস। এবং তারপর সেই হুমকিগুলো মনে আছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, 7 সিস্টার্স ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নেবো, বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নতুন একটা ইসলামিক কান্ট্রি তৈরি করবো যার নাম হবে বাংলাস্তান। এইসব হুমকিগুলো মনে আছে। সেই ইউনূসের এখন এমন অবস্থা হয়েছে, পদত্যাগ তো করতেই হবে। তারপর জীবনের বাকি দিনগুলো কি জেলের অন্ধ কুটুরিতে কাটবে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। কেন? কেননা বাংলাদেশের চূড়ান্ত ডামাডোল শুরু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে পদত্যাগ এবং গ্রেপ্তার সেটা কিন্তু ইউনূসের কপালে নাচছে। প্রশাসক হিসেবে ব্যর্থতা, সেনার চাপ, পদত্যাগের ইচ্ছা প্রকাশ, হতাশ ইউনূসের। ইউনূস এখন বলছে যে আমি যে ভালো কাজটা করার চেষ্টা করেছিলাম, সেই ভালো কাজটা আমাকে করতে দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে আমার সঙ্গে যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তারা আটকে দিচ্ছে। আর সেই জায়গা থেকে আমি যদি বাংলাদেশের উপকার করতে নাই পারি, তাহলে আমি আর থেকে কি করব? আমি পদত্যাগ করে নেবো। আসল কথা কিন্তু তা নয়। ইউনূস যে কত বড় শয়তান, তার শয়তানির ফলে বাংলাদেশকে যে কতখানি ভুগতে হচ্ছে, সেইটা আজকে দিনের আলোর মতো বাংলাদেশিদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারাই আজকে বিদ্রোহী হয়ে মুখ খুলছে এবং ইউনূসের সমস্ত কুকীর্তি ফাঁস করে দিচ্ছে। কিরকম? 1 নম্বর, ইউনূসের যে গ্রামীণ ব্যাংক রয়েছে, যেটা সোজা কথায় একটা সুদখোর কোম্পানি, যেটার জন্য নাকি নোবেল পেয়েছে, বিভিন্ন জায়গায় লবি টবি করে টাকা টাকা খাইয়ে এইসব বলে অভিযোগ ওঠে। তো সেইটার জন্য 50,000 কোটি টাকা, মানে যেটা দিয়ে দুখানা পদ্মা সেতু হয়ে যেত, সেই টাকাটার যে ঋণ ছিল সেটাকে মকুব করিয়ে নিয়েছে, নিজের পকেট আঁকড়ে সামাল দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষ থেকেই কিন্তু অভিযোগ করেছিলেন যে তিনি যখন দেশ ছেড়েছিলেন, দেশের জন্য খাদ্যশস্য রেখে এসেছিলেন, শেয়ার মার্কেটে টাকা ছিল, ব্যাংকে টাকা ছিল, বাংলাদেশের মানুষের এতখানিও খারাপ অবস্থা হতো না। কিন্তু সেই সব টাকাগুলো কোথায় গেল? সব ছেড়ে দিয়েছে এই ইউনূস। এবং তারপর যখন বুঝেছে আর বাংলাদেশ থেকে ঝাড়াঝুড়ির কিছু নেই, তখন সোজা কথায় বাংলাদেশের বিভিন্ন অংশ বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে বেচে দেওয়ার চেষ্টা করছে, যেখান থেকে বাংলাদেশের মেন ইনকাম হয়। ধরুন, বাংলাদেশের শিল্প ভেঙে পড়েছে এবং তাদের অন্যান্য আর জায়গা থেকে ইনকাম করার খুব একটা জায়গা নেই। সুতরাং বাংলাদেশের কোথা থেকে ইনকাম হয়? বাংলাদেশের মূলত ইনকাম হয় ভ্যাট থেকে, ট্যাক্স থেকে, আর বিভিন্ন জায়গার টোল থেকে। অর্থাৎ এই পদ্মা সেতুর টোল, বিভিন্ন বন্দর, এইসব যে জায়গাগুলো রয়েছে সেখানে বিদেশি জাহাজ আসে, সেইখান থেকে যে টোল আদায় করে, সেইখান থেকে বাংলাদেশ সরকারের ইনকাম হয়। আর সেইগুলোই বেছে 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 ইউনূস বেচে দিচ্ছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝামেলা হয়েছিল, যে কারণে তাকে গদি ছাড়তে হয়েছিল, সেই সেন্ট মার্টিনস দ্বীপ, এই দ্বীপটাকে অবধি কিন্তু বেছে দেওয়া হচ্ছে। তার কারণ ওই জায়গাটায় আমেরিকা ঘাঁটিয়ে একদিকে চীন, একদিকে ভারত, দুটো দেশকে কন্ট্রোল করতে চায়। তো এই সমস্ত করতে গেলে বাংলাদেশ আসলে আর কোনো দেশ থাকবে না, সেটা হয়ে যাবে বেসিক্যালি একটা গিনিপিগ রাষ্ট্র, যেটার উপর সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা চালাবে। এবার এইসব কাণ্ড করলে ভারত আর চীন ছেড়ে দেবে না, ভারত চীন পাল্টা আক্রমণ করবে। আর সেটা যদি করে, আলটিমেট মরবে কারা? বাংলাদেশের মানুষ। বাংলাদেশের অর্থনীতি শেষ, শিল্প শেষ, ভবিষ্যৎ শেষ, এবার দেশটাও শেষ হয়ে যাবে। এইটা যখনই বুঝে গেছে, তাকে যারা মাথায় করে গদিতে বসিয়েছিল তারা বুঝতে পেরে গেছে কতখানি শয়তানি করছে এই মোহাম্মদ ইউনূস। তাকে সরানোর পরিকল্পনা, গ্রেপ্তারির পরিকল্পনা করে ফেলেছে। আর সেই জায়গা থেকেই ইউনূস এবার নাটক শুরু করেছে, আমি নাকি সংস্কার করতে পারছি না তাই পদত্যাগ করবো। আসল কারণ তা নয়। আসল কারণ ইউনূসও বুঝতে পেরেছে যে ধরা পড়ে গেছে, এবার জেলে যেতে হবে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শিয়রে বিপদ, বাংলাদেশ ছেড়ে পালানোর ফন্দি আনছেন ইউনূস। একদিকে যখন মুখে পদত্যাগের কথা বলছে, তখন কিন্তু ব্যাক চ্যানেলে আবারও কাজ শুরু করে দিয়েছে। বলছে যে আমি দেশেই থাকবো না। শোনা যাচ্ছে আমেরিকার কাছে নাকি হাত পেতেছে যে আমাকে রক্ষা করো, আমাকে আশ্রয় দাও, রাজনৈতিক আশ্রয় দাও। এবার ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেই জন্য শেখ হাসিনা যখন বিপদে পড়েন তখন ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু এই ইউনূস এসে দেশের মধ্যে যেভাবে মৌলবাদী শক্তিকে জাগিয়ে তুলেছিল, যেভাবে ভারত বিরোধী তার জিগির তুলেছিল, যেভাবে সেখানকার যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকে জাগিয়ে ভারতের মধ্যে বিভিন্ন রকম বিনাশমূলক ব্যবস্থা করার চেষ্টা করেছিল,
সেই জায়গা থেকে ভারত তো ইউনুসকে কোনো রকম কোনো পাত্তা দেবে না। উল্টো দিকে চীনের সঙ্গেও হাতরাত মেলাতে গিয়েছিল, চীন বুঝে গেছে একে দিয়ে হবে না, এর মধ্যে সেই জিনিস নেই, সুতরাং চীনের কাছেও পাত্তা পায়নি। ওদিকে পাকিস্তানকে নতুন বাপ পাতিয়েছিল, সেই পাকিস্তানকে ভারত এমন মেরেছে পিছন লাল হয়ে গেছে, তাহলে ইউনুস যাবে কোথায় এখন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দল, জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধাঙ্গী মনোভাব পোষণ করছিলেন, প্রশ্ন তুলছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে। এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা। হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে। তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে, এবং এই কথা আমি সবসময় বলে আসছি। এবং সবশেষ গত 2 দিনের ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে, মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত। প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না, এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না। একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য। পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা, তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে, এটা আমরা মানে খুবই দেখে অভ্যস্ত। আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবত বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের তিন কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন, কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো ওই অবস্থায় গেল কয়েকদিন আগে, তাই না, 3-4 দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।